ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো আমির খান, জেনেলিয়া ডিসুজা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি সিতারে জমিন পার। তো সিতারে জমিন পার এই মুভিটার কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো। তো এই মুভিটা পরিচালনা করেছেন আর.এস. প্রশান্ত এবং এটি কিন্তু একটা স্পোর্টস কমেডি ড্রামা মুভি হতে যাচ্ছে, যেটা স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের অ্যাডাপ্টেশন। তো যদিও এটা একটা রিমেক মুভি, তবে এই মুভিটার মানে অরিজিনাল যে স্প্যানিশ মুভিটা সেটা 99% দর্শক দেখে নাই। তো যার কারণে এটা দর্শকের কাছে একটা ফ্রেশ গল্প হিসেবেই থাকবে এবং ট্রেলার দেখে আমরা মানে মূল যে গল্পটা তো সেটি কিন্তু সেমই বুঝতে পারতেছি। আর এখানে মানে আমির খানের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার আসলে একজন বাস্কেটবল কোচ, যিনি বাস্কেটবলের ট্রেনিং দেন। তো ট্রেলারের শুরুর দিকে তিনি একটা ক্রাইম করে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তো সেখানে যে কমেডি আমার দুর্দান্ত লাগছে। মানে সেখানে তিনি পুলিশের গাড়িতে ধাক্কা দেয় এবং তিনি বলে যে এখানে আসলে গাড়ি পার্ক করার জায়গা। তো সেখান থেকেই গল্পটা আমরা বুঝতে পারি। তো যার কারণে কোর্ট তাকে সাজা দেয় এবং শারীরিক প্রতিবন্ধী একটা টিম, তো সেই টিমকে 90 দিনের জন্য মানে ট্রেনিং করাতে হবে বাস্কেটবলের। নয়তোবা তাকে জরিমানা দিতে হবে, ফাইন দিতে হবে 500 টাকা। তো সেখানে যে কমেডিটা ক্রিয়েট করা হয়েছে বা কমেডিটা রাখা হয়েছে, তো পাগল বলার জন্য আসলে 500 টাকা, 1000 টাকা বা 5000 টাকা জরিমানা। তো সত্যি কমেডি এই মুভিটাতে প্রচুর থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং প্রত্যেকটি কমেডি মানে দর্শককে হাসাবে, দর্শককে মজা দিবে। ওভারঅল ট্রেলার দেখে বা ট্রেলারে যত কমেডি আছে আমার খুব খুব ভালো লাগছে। এবং এই যে একটা এইরকম একটা টিমকে তিনি চ্যাম্পিয়ন করাবে, আসলে তাদেরকে ট্রেনিং দেবে কিভাবে তারা চ্যাম্পিয়ন হবে, একটা টানটান উত্তেজনা থাকবে। এবং বেসিক্যালি এখানে যতগুলো ক্যারেক্টার আসলে এই বাস্কেটবল টিমটাতে আছে, তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু অরিজিনালি তারা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী বলতে পারি। আহ, তো এই যে বাস্কেটবল টিম, তাদের পরিশ্রম, তারা কিভাবে সফল হয় বা এই সফল হওয়ার পেছনে আমির খানের কতটুকু আহ, দায়িত্ব, তার প্রচেষ্টা, তিনি কতটুকু করতে পারেন। তো এই যে সমস্ত কিছু, তো এখানে একটা মানে কমেডি তো রাখা হইছে, পুরো ট্রেলার জুড়ে কমেডি রাখা হইছে। দর্শককে আম এটা বোঝানো হচ্ছে যে মুভিটাতে প্রচুর কমেডি থাকবে, যেগুলো দর্শককে এন্টারটেনমেন্ট করাবে। তো এর পাশাপাশি একটা টানটান উত্তেজনা মানে উত্তেজনাপূর্ণ সিচুয়েশন তৈরি হবে এবং সেখান থেকে বলতে গেলে দর্শককে ইমোশনাল করাবে। আমির খান মানে ইমোশন থাকবেই, মানে অরিজিনাল মুভিটাতে যে ইমোশনটা আছে তার থেকে অনেকটা বেশি হয়তোবা এখানে রাখা হতে পারে এবং দর্শককে সেইভাবে ইমোশনাল করা হতে পারে। তো ওভারঅল ট্রেলারে প্রচুর কমেডি আছে এবং আমির খানের পারফরমেন্স, তিনি যথেষ্ট ভালো কমেডি করে এটা আমরা প্রত্যেকেই জানি এবং তার পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং ছিল। এটা তার সলিড একটা কামব্যাক হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং ট্রেলারটা সত্যি অসাধারণ ছিল। তো বেসিক্যালি একটা জিনিস লক্ষ্য করবেন, এই ট্রেলারটাকে যেভাবে শুরু করা হয়েছে এবং যেভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, পুরোপুরি কমেডির মধ্য দিয়ে কিন্তু ট্রেলারটাকে শুরু করা হয় এবং শেষ করা হয়। তো এখানে দর্শককে তারা কমেডি উপহার দিচ্ছে এবং দর্শককে যে তারা কাঁদাবে, তো সেইটা দর্শককে এখনই দেখাচ্ছে না। এবং কমেডি আমির খান তিনি কতটুকু কমেডি করতে পারে এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এইরকম একটা ট্রেলার সত্যি অসাধারণ ছিল। এখানে যে কমেডিগুলো আছে প্রত্যেকটা কমেডি দর্শকের ভালো লাগবে, ইভেন দর্শক মজা পাবে। এবং আমির খানের একটা পার্সোনাল লাইফ কিন্তু সেটাও দেখানো হবে, তো সেটাও থাকবে। তার পাশাপাশি এই যে বাস্কেটবল টিম, যে ক্যারেক্টারগুলো, এই টিমের যে ক্যারেক্টারগুলো, তো এদের আসলে সফল হওয়ার আগ পর্যন্ত তাদের কষ্ট, তাদের ইমোশন সবকিছু দর্শককে যদি কানেক্ট করতে পারে, সত্যি বলতে দুর্দান্ত একটা কালেকশন কিন্তু এই মুভিটা নিয়ে আসবে। যেহেতু অরিজিনাল মুভিটা মানে 90%
দর্শকের আসলে দেখা নাই। তো তাদের কাছে এটা একটা ফ্রেশ গল্প এবং একটা ফ্রেশ গল্প হিসেবেই তারা দেখবে। তো আমার কাছে সত্যি বলতে ট্রেলারটা দুর্দান্ত লাগছে। অসাধারণ ট্রেলার ছিল। এটা আমির খানের একটা সলিড কামব্যাক হবে এবং মুভিটাতে বেশ কিছু আশা করব মানে দুর্দান্ত কিছু গান থাকবে, যে গানগুলো মুভিটার একটা হিউজ প্রমোশন করবে। মুভিটার সম্পর্কে অনেকে জানবে বা মুভিটার অনেক ভালো একটা প্রমোশন, যেটা মুভিটার আম কালেকশনে একটা গ্রোথ নিয়ে আসবে। তো তারা জামিন পার সেই মুভিটা দর্শককে কাঁদিয়েছে এবং সিতারে জমিন পার এই মুভিটা কিন্তু দর্শককে হাসাবে। একটা এন্টারটেনমেন্ট মুভি, স্পোর্ট কমেডি ড্রামা। তো দেখা যাক, ট্রেলারটা আমার দুর্দান্ত লাগছে। আমির খানের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আমি মনে করি যে এটা আমির খানের সলিড একটা কামব্যাক হবে। ট্রেলারটা সত্যি অসাধারণ ছিল। আপনাদের কতটুকু কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।